জামালপুরের ইসলামপুরে উপজেলা উন্নয়ন কমিটির খাদ্য সহায়তা বিতরণে বাধা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার। তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও একটি মহল তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। আমি মোহাম্মদ শাহজালাল সরকার, ইসলামপুর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক। আমি আজ গভীর উদ্বেগ এবং দুঃখের সাথে জানাচ্ছি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ইসলামপুরবাসীর সামনে তুলে ধরার জন্য। জননেতা তারেক রহমান আদর্শ অনুপ্রেরণা ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ শওকত হাসান মিয়া তার নিজস্ব অর্থায়নে সামাজিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ প্রকল্প হাতে নিয়েছে। 31 দফা রাষ্ট্র সংস্কার ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নের দারিদ্রতা দূরীকরণ এর উদ্যোগে মূল লক্ষ্য হলো এলাকার গরিব অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, তাদের জন্য বিনামূল্যে চাউল, আটা, তেল, ডাউল, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা। আমরা বিশ্বাস করি ধানের শীষ মানেই উন্নয়নের প্রতীক, জনতার আশা। এই বিশ্বাস থেকে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠে নেমেছি। ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন চেয়ে কাজ করে যাচ্ছি। দুঃখজনকভাবে আমাদের এই মানবিক রাজনৈতিক ইতিবাচক উদ্যোগে কিছু উচ্চকণ্ঠ স্বার্থন্বেষী কুচক্রী মহল বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা শুধু আমাদের এই কর্মকাণ্ডকে বাধা দেয়, থেমে নেই, আমাকে ব্যক্তিগতভাবে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং আমাদের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের ফ্যামিলি কার্ডের জন্য যেখান থেকে পণ্য সংগ্রহ করেছি সেই ব্যবসায়ীদেরকে হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে ও তাদের দোকান থেকে পণ্য লুটপাট করার চেষ্টা করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামপুর মানুষের অধিকার, উন্নয়ন, গণতন্ত্রের প্রতীক ধানের শীষের পক্ষে আমরা কাজ করছি, ইনশাল্লাহ করব। আমাদের এই সেবামূলক উদ্যোগ কোনো ভয়ভীতি, হুমকি, লুটপাট আমাদেরকে থামাতে পারবে না। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, যারা এই উন্নয়নমূলক প্রকল্পে বাধা সৃষ্টি করছে তাদের দ্রুত আইনের আওতা আনা হোক। আমাকে এবং আমার ইসলামপুর উন্নয়ন কমিটির সদস্য নিরাপত্তা নিশ্চিত করা হোক। এছাড়াও আমি ইসলামপুরবাসীর প্রতি অনুরোধ জানাই, আপনারা ভয় পাবেন না, সত্য অন্যায়ের পথে থাকুন। আমরা জননেতা তারেক রহমানের নির্দেশেই জনগণের পাশে আছি, ইনশাল্লাহ থাকব। আসুন সবাই মিলে বলি, ধানের শীষ উন্নয়নের প্রতীক, তারেক জিয়ার নেতৃত্বে জনগণেরই মুক্তি। ধানের শীষের পক্ষে সবাই মিলে ভোট চাই। একটি কুচক্রী মহল যারা আমাদের এই উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করার জন্য আমার বাড়ি থেকে শুরু করে আমার নেতাকর্মীদের থেকে প্রাণনাশের হুমকি প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে এবং তারা সমাজের ত্রাস সৃষ্টি করছে। আমাদের এই উন্নয়ন কমিটির বাস্তবায়নের যাতে আমরা না করতে পারি, আমাদের নেতৃকর্ম যাতে সঠিকভাবে কাজ না করতে পারে, খোলা মনে যাতে না কাজ করতে পারে, তারা সবসময় বাধাগ্রস্ত হুমকি দিয়ে যাচ্ছে। আমরা নিজস্ব অর্থায়নে তার এই প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য নিজস্ব অর্থায়নে আলহাজ শওকত হাসান মিয়া তার নিজস্ব অর্থায়নে এই উদ্যোগটা নিয়েছে এবং তার এই বাস্তবায়নটা স্বপ্ন পূরণের জন্য জনগণের দুঃখী গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে আলহাজ শওকত হাসান মিয়া। এটা বঙ্গলী কোনো রাজনৈতিক সংগঠন না। আমরা ইসলামপুর উন্নয়ন কমিটির নামে একটা সংগঠন করেছি। ইসলামপুর উন্নয়ন কমিটির মাধ্যমে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কারের দারিদ্রতা দূরীকরণের একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি, সেটা ফ্যামিলি কার্ড। হ্যাঁ, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং আমরা এই ফ্যামিলি কার্ড কার্যক্রম কতদিন চলবে? এটা আমরা 25-26 অর্থবছর পুরাটাই চলবে। ফ্যামিলি কার্ডের সুবিধা হচ্ছে আপনার খাদ্য সরবরাহ আছে, আপনার নগদ অর্থ সহায়তা আছে, তারপরে শিক্ষাবৃত্তি আছে, আরও অন্যান্য সুবিধা আছে। হত দরিদ্র মানুষের মাঝে যা প্রয়োজন, স্বাস্থ্য সেবা আছে, স্বাস্থ্য সহায়তা আছে এর মধ্যে। আর আপনারা দেখছেন INB24 জামালপুরের প্রতিচ্ছবি।